আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুব সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করব। সকালে আমরা বাচ্চাদেরকে কি দিব সেটা নিয়ে কিন্তু অনেক মারই দুশ্চিন্তা থাকে। তো আজকে আমি দুশ্চিন্তা মুক্ত একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা খুব সহজে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন, আর এটা খেতে কিন্তু অনেক বেশি হেলদিও হয়ে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা খুব সুন্দর ক্রিস্পি হবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। তো এখন এখানের মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি, যেহেতু আগে থেকে তেল দেওয়া, সো ডোটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তো এখন এটাকে আমি রেস্টে রেখে দিব। এর মধ্যে বাকি কাজগুলো করে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী কাঁচামরিচ আর পেঁয়াজ, চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তারপর এখানে দিয়ে দিব লবণ। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো এই ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলা একটা প্যান নিয়ে নিচ্ছি, আর এখন এখানের মধ্যে নিয়ে নিব 1.5 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের যখন নিচে পাটটা একটু হয়ে আসবে, তারপর আমি এই ডিমটাকে একটু ঝুড়া করে নিব। ছাঁকনি দিয়ে দেখতে পাচ্ছেন এরকম নেড়েচেড়ে এটাকে ঝুড়া টাইপের করে নিতে হবে। তো এটাকে আমি একটু ক্রিস্পি করে নিচ্ছি, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আরো কিছুক্ষণ এটাকে আমি চুলায় রেখে তারপর ভেজে নিব। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। তো এখন ডোয়ের মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু খুব একটা পাতলাও না, আবার খুব একটা মোটাও না, একটু মিডিয়াম সাইজের করে তারপর বানিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের রুটি বানিয়ে নেওয়ার পর এখন আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এই রুটির মাঝখানে দিয়ে দেওয়ার পর এখন আমি সাইড থেকে এই রুটিটাকে এরকম রোল করে নিব। দেখতে পাচ্ছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি, খুব সহজে কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। তো খুব ভালো মতো সিল করে দেওয়ার পর উপর দিয়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি, আর এখন এটাকে আমি আলতো হাতে বেলে নিব। দেখতে পাচ্ছেন খুব আলতো হাতে কিন্তু এটাকে বেলতে হবে। যদি জোরে চাপ দিয়ে ফেলেন তাহলে কিন্তু ভিতরের ডিমটা বের হয়ে যাবে। আর আপনারা যদি এরকম ভাবে করতে ভয় পান তাহলে কিন্তু চাইলে হাত দিয়েও চেপে চেপে একটা রুটি বানিয়ে নিতে পারবেন। তো রুটিটা অলমোস্ট বানানো শেষ, কিরকম মোটা রেখেছি দেখে বুঝতে পারছেন। তো এখন আমি চুলায় বসাবো। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তারপর আমি রুটিটা দিয়ে দিব। এখন 2 থেকে 3 মিনিট রুটির একটা পার্ট হয়ে গেলে তারপর এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন এই পাটটা যখন একটু হয়ে আসবে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেল অল্প অল্প করে আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু একদমই কম ইউজ করেছি এই নাস্তাটার মধ্যে। আর তারপর এটাকে আমি উল্টিয়ে দিব। তেল দেওয়ার পরে দেখবেন যে খুব সুন্দর মতো কিন্তু এটা ফুলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এটাকে আমি একটু লালচে করে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিব। নাস্তাটা যদি একটু খাস্তা বা একটু ক্রিস্পি হয় তাহলে কিন্তু সবাই খেতে খুব বেশি পছন্দ করে। তো এটাকে চুলা থেকে নামিয়ে এখন আমি কেটে পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু পুষ্টির সাথে সাথে অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার একটা স্ন্যাক্স হবে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ব্রেড তিরামিসু রেসিপি। একদম সহজভাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করে দেখাবো আজকের এই তিরামিসুটা। ইতালিয়ান হুবহু রেসিপি কিন্তু সবাই ফলো করতে পারে না, বা ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার। তো তার জন্য আজকে ব্রেড দিয়ে এই তিরামিসু রেসিপিটা শেয়ার করছি। এটা লুকসটা এত বেশি সুন্দর যে সবারই কিন্তু খেতে ইচ্ছা করে, আর ব্রেড দিয়ে কিন্তু টেস্ট খুবই ভালো এসেছে। তো তার জন্য আজকে আমি রেসিপিটা শেয়ার করছি। প্রথমে 1 কাপ গরম পানির মধ্যে 1 চা চামচ কফি পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে রেখে দিচ্ছি। এরপর বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে হুইপ ক্রিম। ক্রিমটা একটু বরফ ছিল, তো স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখন এখানের মধ্যে আমি ইউজ করব কন্ডেন্স মিল্ক। মিষ্টিটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে, কেননা ক্রিমের মধ্যে কিন্তু এক্সট্রা করে মিষ্টি দেওয়া থাকে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কন্ডেন্স মিল্ক দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খেতে অসম্ভব মজা লাগে। তো এখন একটা হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব উপকরণকে। এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য বিট করে নিয়েছি। একদম যে টাইট করে ফেলতে হবে ক্রিমটা ওরকমটা না, দেখতেই পাচ্ছেন একটু কিন্তু পাতলা টাইপের রয়েছে। তো এখন এখানের মধ্যে আমি ইউজ করছি ডানো ক্রিম। আপনারা যে কোনো ধরনের ক্রিম অ্যাড করতে পারেন। ক্রিম দিলে কিন্তু এটা টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়, খেতে অসম্ভব মজাদার লাগে। তো এখন আমি চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এটাকে একপাশে রেখে দিব। এরপর একটা বোর্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। এখন পাউরুটির সাইডের যে ব্রাউন অংশগুলো আছে ওগুলোকে আমি কেটে নিচ্ছি। সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ডিশ নিয়ে নিচ্ছি, তারপর কয়েকটা পাউরুটিকে কেটে কেটে এরপর এই ডিশের নিচে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে যে কফি আর পানিটা আমরা মিশিয়ে রেখেছিলাম ওইটা একটা ব্রাশের সাহায্যে পুরো ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সব সাইড দিয়ে একদম সমানভাবে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এতে করে ব্রেডটা খুব সুন্দর নরম আর সফট হয়ে যাবে। এরপর আমরা যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। একটা লেয়ারে ক্রিম দেওয়া হয়ে গেলে তারপর উপর দিয়ে আমি আরো কিছুটা পাউরুটি লেয়ার দিয়ে দিচ্ছি। পাউরুটির উপরে আবারও সেম ভাবে কফি মিক্সার দিয়ে দিচ্ছি। এরপর আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি পাউরুটির 3টা লেয়ার দিয়েছি, আপনারা চাইলে 4টা বা 2টাও দিতে পারেন পছন্দ অনুযায়ী বা ডিশের সাইজ অনুযায়ী। তো ক্রিমটা ভালো মতো স্প্রেড করে দেওয়া হয়ে গিয়েছে। এরপর উপর দিয়ে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি পাউরুটির, আবারও কফি সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর উপরে সবগুলো ক্রিম দিয়ে দিচ্ছি যতটা বেঁচে ছিল। পুরো ক্রিমটা দিয়ে এখন এই পুরো ডিশের উপরের অংশটাকে একদম সমানভাবে দিয়ে দিতে হবে। একদম সমান হয়ে গেলে একটা চালনির উপর আমি 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার নিয়ে নিয়েছি। এরপর কোকো পাউডারটাকে চেলে চেলে এই পুরো ডিশের উপর দিয়ে দিতে হবে। এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগবে। তো পুরো সব সাইড দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এটাকে আমি নরমাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কয়েক মিনিট রেখে দিয়েছি, আর এটা কিন্তু খুব সুন্দর মতো সেটও হয়ে যাবে। তো এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম ব্রেড তিরামিসু বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর এটা খেতে এত বেশি মজার যে মুখে দিলেই একদম মিলিয়ে যায়। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।
বিকালের জন্য যদি সহজ আর অনেক বেশি মজার কিছু স্ন্যাক্স তৈরি করতে চান তাহলে এই স্ন্যাক্সটা অবশ্যই ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। মজাদার আলুর পুরে ভরা ক্রিস্পি এই নাস্তাটা যে শুধুমাত্র বিকালের আড্ডায় জমবে এমনটা কিন্তু না। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আবার চাইলে হুটহাট যদি গেস্ট চলে আসে তাদের সামনেও কিন্তু আপ্যায়ন করতে পারবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ আর 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। সবকিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কালো তিল। তিল দিলে এটা যেমন হেলদি হবে তেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এখানে নর্মাল পানিটা ইউজ করেছি, আপনারা চাইলে গরম পানি বা যে কোনো ধরনের পানি দিয়ে এটাকে তৈরি করে ফেলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এরকম যখন একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। ডোটা কিন্তু খুব একটা সফট করিনি, একটু শক্ত রেখেছি, এতে করে এটা যখন রেস্টে রাখবো তখন আরো কিছুটা সফট হয়ে যাবে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু। এখানে আমি 3টা আলু টুকরা টুকরা করে এরপর এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পছন্দ অনুযায়ী, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। মশলার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন দিব 1/2 চা চামচের মতো চাট মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। তো আবারও সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আলুর সাথে। এইটা খেতে এত বেশি মজা হয়ে থাকে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যখন আপনারা বানাবেন তখনই বুঝতে পারবেন খুবই মজা হয় এটা খেতে আর খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায়। এর মধ্যে আমাদের ডোটাও কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। তো দেখতে তো পাচ্ছেন এটাকে আমি একটু মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। তো 5টা লেচি থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। এরপর উপরে কিছুটা পরিমাণে আটা বা ময়দা দিয়ে এটাকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা ঠিক কিরকম পাতলা হবে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি সাইড থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি, অর্থাৎ রুটিটাকে আমরা 4 কোণা শেপ করে তারপর কেটে নিচ্ছি। এখন এখানের মধ্যে যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি একটু লম্বাটে করে এক পাশ দিয়ে। পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। কিভাবে করছি এই কাজটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। এরপর যে অংশটা খালি রয়েছে ওই অংশটাকে আমি এরকম ছুরি বা একটা কাটার দিয়ে এরকম একটু দাগ টেনে দিচ্ছি। সম্পূর্ণটা টেনে দিব না, কিছু অংশ ফাঁকা রাখবো, ওই অংশটা দিয়ে কিন্তু এই সম্পূর্ণটা জোড়া লাগবে। অবশ্যই আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন, তাহলে কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। যে অংশটা ফাঁকা রেখেছি ওই অংশের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে রোল করে দিব, খুব সুন্দর মতো লেগে যাবে। এরপর এটাকে একটু রাউন্ড করে তারপর যে অংশটা জোড়া লাগাবো ওই অংশের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব। তো তাহলে কিন্তু খুব সহজেই জোড়া লেগে যাবে। এরকম করে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিয়েছি। এগুলো চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তবে আমি আজকে সবগুলোই ভেজে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিব। তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে নাস্তা দিয়ে দিতে হবে। তেলটা যদি একদম ভালো মতো গরম করে তারপর নাস্তাগুলো দেন, নাস্তাগুলোর উপরে বুদবুদ ক্রিয়েট হয়ে যাবে আর এগুলো কিন্তু খুব একটা মুচমুচে হবে না, বাইরের দিকটা খুব সহজেই কালার চলে আসবে। তো মিডিয়াম টু লো আছে যদি এগুলোকে ভেজে নেন নাস্তাটা খেতে মুচমুচে হবে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। তো দেখতেই তো পাচ্ছেন নাস্তাটা কিন্তু একদম রেডি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নও রাখতে পারেন। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।